বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে এ যুবক, খারাপ লাগে কি? একতারা লাগবো গান গাইতে? হারমোনিয়াম লাগবে? এ বাবা, আল্লাহর নামে গান গাও, এমন গান গাও ইখলাসের সাথে। ঢোল লাগবে না, একতারা লাগবে না। যেই সুরের দ্বারা মানুষের দিল নরম হয়, আমলের দিকে মানুষের আকৃষ্ট হয়, আল্লাহর কথা মরণের কথা স্মরণ হয়, এমন গান গাইলেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। কিন্তু যেই গান বাদ্য ছাড়া হয় না, যে গানের আওয়াজে যুবকের যৌবনে জোয়ার আইসা গুনার দিকে দৌড়ায়, এমন গান গাওয়াও হারাম, শ্রবণ করাও হারাম। সিনেমা হলে কয় বেলা জিকির হয়? এই পাবলিক, সিনেমা হলে কয় বেলা জিকির হয়? জিকির হয়? কি হয়? আরে কয় না, কি খবর রাখেন না আপনারা? কি হয়? গান হয়, বাদ্য হয়, ছবি হয়, বেপরদার আড্ডা হয়, উলঙ্গ নাচ গান হয়, ক্লাবের মধ্যে টাসের আড্ডা হয়, জুয়ার আড্ডা হয়, বেপরদার আড্ডা হয়, মদের আড্ডা হয়, গাঞ্জার আড্ডা হয়, নাকি বলেন? এ সাধারণ মুসলমানের কাছে আমি বিচার রাইখা যাই, সিনেমা হলের মধ্যে বেপরদার আড্ডা হয়, গানের আড্ডা হয়, ক্লাবের ভিতরে টাসের আড্ডা হয়, মদের আড্ডা হয়, জুয়ার আড্ডা হয়। এ জামালপুরের সাধারণ মুসলমান গো, পায়ে হাত দিয়া বিচার রাইখা যায়, বলো এই সমস্ত বেপরদার আড্ডা, গাঞ্জার আড্ডা, গানের আড্ডা যদি কোন দরবার শরীফে হয়, বিচার করো সাধারণ মুসলমান। বিচার দিয়া গেলাম, বলো সিনেমা হল আর ক্লাবে আর দরবারে ব্যবধান রইল কোথায়? যেই সমস্ত অপকর্ম, যে সমস্ত গুনার কাজ হয় সিনেমায়, সেগুলি যদি আবার দরবারে হয়, এটা দরবার না সিনেমা হল? ব্যবধান রইল কই? একটু আছে। সিনেমায় ঢুকলে টিকিট লাগে, আর ওই ভণ্ড দরবারে ঢুকলে টিকিট লাগে না। আর একটু ব্যবধান হলো, সিনেমায় তবারক নাই আর ভণ্ডের দরবারে তবারক আছে, নাকি বলেন? সাবধান হতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলছি রে যুবক, রাগ করেন নাকি আবার? এ যুবক, পায়ে হাত দিয়া বলি রাগ করিও না। আল্লাহ যৌবন আমাকেও দান করেছেন। আমি যদি শার্ট প্যান্ট টাই পইরা দাড়ি কামায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এ যুবক, পায়ে হাত দিয়া বলছি, রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। মায়ের গর্ভে দুইটা সন্তান আল্লাহ দান করেছেন। বোনের বয়স হলো মাত্র 30 বছর, ভাইয়ের বয়স হলো মাত্র 24 বছর। বোনের গালে দাড়ি নাই, ভাইয়ের গালে দাড়ি আছে। আমি আপনাদের কাছে জবাব চাই, বলেন আল্লাহ অন্যায় করছেন নাকি? জোরে বলেন।
যদি বলেন অন্যায় করে নাই, তাহলে কেন আপনি দাড়িটা কামাইছেন? কি জন্য? দাড়ি কামাইলে চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে, শরীর মোটা হয়, কিছুই তো হয় না। তাহলে কেন কামাইছেন? জবাব দিবেন, হুজুর চাকরির কারণে রাখতে পারি না। এ মুসলমান যুবক ভাই, যে যেই দলের লোক হন না কেন, পায়ে হাত দিয়া বিনয়ের সাথে বলি, কাউকে টার্গেট করে বলি না রে বাবা, কাউকে হিংসা করে বলি না। সবাই চাই আল্লাহর জান্নাতে যাইতে। মুসলমান ইমানদার, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আপনি দাড়িটা কামাইলেন চাকরির অজুহাতে, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার মতো যুবক দাড়িওয়ালা র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, আর্মি বিডিআরের চাকরি করে, উকিল ব্যারিস্টার বিচারপতি ম্যাজিস্ট্রেট ওসি ডিসি এসপি আইজি, আপনার মতো যুবক দাড়িওয়ালা আছে না নাই? সত্য বলুন, মিথ্যার দরকার নাই, আছে না নাই? শুধু দাড়িওয়ালা কেন, র্যাব আর্মি বিডিআরের ভিতরে বহু কোরআনে হাফেজও আছে, ঠিক কিনা বলেন? আপনি বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন, আপনি কেন পারবেন না মুসলমান হইয়া? এ যুবক, কয়দিন তুই দুনিয়াতে বাঁচবি রে? একটু তাকায় দেখ, ওই ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসে আগুনে পুইরা কত জীবন চলে গেল রে বাবা। পত্রিকার খবর কি মনে পড়ে না? চট্টগ্রাম ফ্লাইওভারের নিচে পড়ে কত জীবন চলে গেছে, এখনো কান্নার আওয়াজ। ওই যে সদরঘাট থেকে লঞ্চ রওনা হয়ে কত মানুষ এখনো লাশ উঠাইতেছে। বাবারে, কয়দিন বাঁচবা? যদি অসুস্থ নাও হও, এমন কোন দিন নাই যে বাসের তলে পড়ে মানুষ মরে না, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে না, পানিতে ডুইবা মানুষ মরে না, এমন কোন দিন নাই। অনেকে তো স্ট্রোক কইরা হঠাৎ করে মারা যায়। বাবা গো, পায়ে হাত দিয়া বলছি, দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহর গোলাম হও, আল্লাহর কোরআনের গোলাম হয়ে যাও, কোরআনের ছোঁয়া পাইয়া মানুষ হও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও। এ যুবক ভাই, এ ব্যবসায়ী ভাই, আপনার মতো কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা হারাম খায় না, আছে না নাই? এ ড্রাইভার আছে, কত ড্রাইভার দাড়িওয়ালা যুবক, কত শ্রমিকের কাজ করে, কত শ্রমিকের কাজ করে, কত কর্মচারী দাড়িওয়ালা, অভাব নাই। এ যুবক, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো, তুমি কেন দাড়িটা রাখতে পারবা না? মুসলমান যুবক ভাই, এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই, আপনার মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়নেওয়ালা ছাত্র দাড়িওয়ালা যুবক আছে না নাই? আপনার পায়ে হাত দিয়া বলবো, মনের প্রশ্ন করেন, মন আমি মুসলমান হয় কেন পারবো না? এ বাবা, দাড়ি কামাইলে কোনো ফায়দাও যদি হইতো তো বুঝতাম, আসলে কোনো ফায়দা তো নাই। বরং বৈজ্ঞানিকরা কি বলে ভালো করে শুনে নাও রে মুসলমান। দাড়ি রাখবো কেন, একটা বই বাংলায় লাইব্রেরিতে পাওয়া যায়, যদি পারেন কিনবেন। ইসলামী মাইন্ডে বহু কিতাব আছে, বহু বাংলা অক্ষরের বই আছে, এগুলি পড়া পড়া দেখবেন। এ কোরআন ও বিজ্ঞান নামে একটা বই আছে, এটাও কিনা পারলে পড়ে দেখবেন। বৈজ্ঞানিকরা বলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে 3টা মুসিবত। যারা গালের সাথে ছোট্ট কইরা রাখে, আছে না নাই? মনে হয় ইন্দুর বান্দরে কামড়ায় সব সাইজ করে তুইছে, আছে না নাই? এ যারা দাড়িটা পুরো ক্লিন করে আর যারা ছোট্ট করে রাখে, দোনো দলের গুনাহ সমান, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এ ইমানদার, বৈজ্ঞানিকরা বলে 3টা মুসিবত। 1 নম্বরে চোখের পাওয়ার থাকবে না, 2 নম্বরে যৌবনের পাওয়ার থাকবে না, 3 নম্বরে অকালে মরণ হবে। এ যুবক ভাই গো, পয়গম্বর বলেন, মানুষ যখন ঘুমায় যায় গুনাহ করার কোনো শক্তি থাকে না, কিন্তু যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায় নবীরে কষ্ট দেয়, এ যুবক পায়ে হাত দিয়ে বলি, বেঈমানরা নবীরে গালি দিতেছে, তুমি পারলে ফিরাও, যদি না পারো গোপনে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, কিন্তু তুমি অন্যায় করে নবীরে কান্দায়ও না, কষ্ট দিও না। এ যুবক ভাই, হেদায়েতের মালিক আল্লাহ। 1 নম্বরে যৌবন থাকবে না, চোখের পাওয়ার থাকবে না। নবী বলেন, মানুষ যখন অন্যায় করে দাড়ির মধ্যে অস্ত্র লাগায়, ও সজাগ থাকার, ঘুমায় থাক 24টা ঘন্টার, সেকেন্ডে সেকেন্ডে আমলনামায় গুনাহ লিখতেই থাকে। এ যুবক ভাই, হেদায়েতের মালিক আল্লাহ, চাকরি দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। ইমানটা যদি মজবুত হয়, আর যদি একটা যুবক তওবা করে, আল্লাহ জীবনে আর নবীর দাড়ি কামায় কষ্ট দেব না, নবীর আর কাঁদাবো না, কারণ আমার নবীর জীবনটাই কিন্তু কানতে কানতে শেষ হয়ে গেল। মা নাই, বাবা নাই, নবীর কান্না কত কষ্ট, তায়েফের ময়দানে কষ্ট, রক্ত ঝরানো কষ্ট গো মুসলমান। ইমানটারে মজবুত করে যদি একজন যুবক তওবা করে,
পরে মাহফিল সার্থক হবে, এই মেহনতটা সার্থক হয়ে যাবে। ঈমান মজবুত, বাবা বাঁচি আর মরি জানি না, চাকরি থাক আর যাক এটাও দেখার বিষয় না। ঈমান মজবুত করে ওয়াদা করি, আল্লাহ জীবনে আর কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীর আর কষ্ট দিব না। মজবুত ঈমান যদি থাকে আল্লাহর কাছে হাত উঠাইয়া একটু ওয়াদা করে দেখায় দেই। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, আরো সোজা করেন, হাত আরো সোজা করেন, আরো সোজা করেন। এবার সতর্কবাণী, যাদের অন্তরের নিয়ত ভালো না তারা হাত নামায় দেন। আমি আবারও বলছি, যাদের নিয়ত খাঁটি নাই তারা হাত নামান। যাদের নিয়ত এখনো মজবুত না তারা হাত নামায় দেন, আর যাদের নিয়ত খাঁটি তারা হাত আরো সোজা করেন। ইয়া আল্লাহ, যেই সময় বেঈমানরা নবীর সুন্নতকে জবাই করার জন্য পাগল হয়ে গেছে গো আল্লাহ, ওই সময় জামালপুরের বাস টার্মিনালে তাকায় দেখো তোমার গোলাম নবীর উম্মত নবীর সুন্নাত জিন্দা করার জন্য ওয়াদাবদ্ধ। আল্লাহ কবুল করে নাও, মজবুত করে নাও, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করো আয় আল্লাহ, যারা চাকরি করে যারা ব্যবসা করে বরকত সফলতা দান করো আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করো, ঈমান আমল নিয়ে বাঁচায় রাখো, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।